আল্লাহ তাআলা পৃথিবীতে সবাইকে জোড়া করে পাঠিয়েছেন, তাহলে রুমিন ফারহানার জোড়া কোথায়? তার এখনো বিয়ে হয়নি কেন? ইনশাল্লাহ আমার প্রিয় বোনের জোড়া হয়ে যাবে ইনশাল্লাহ। কেমন? তবে বিয়ে বসে যাওয়াটাই ভালো। আশা করি বিয়ে, আর যদি শারীরিক কোনো সমস্যা থাকে সেটা ওনার পার্সোনাল ব্যাপার। কেমন? জোড়া যদি, যেমন হিজলারা অনেকে তো প্রচার করে না, হিজলা যারা আছে এর জোড়া নাই, এখন হিজলা, ঠিক কিনা? তো আমার প্রিয় বোন আমি অনেক ভালোবাসি, আশা করি তিনি পর্দা করবেন, তার বিয়ের ব্যবস্থা দোয়া কর আল্লাহ। রুমিন ফারহানা নাম সুন্দর রে, কোন হুজুরের নামটা রাখছে, কতগুলো মানুষের নামটাই জাগা নাগা, ঠিক না রে? বিয়ে কবুল হোক। কার সাথে? মানা করেন আয় কি বেড়াজিনি বলা যায় না, কোন দোয়া কবুল হয়েছে কইবে না। আশা করবি কবুলের মালিক কে? মানে আশা কর, আশা কর। অনেক কিছু দেখছি যে আশা না করি ভুল করছি, আল্লাহ কবুল করি। আল্লাহ পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত এরকম রেকর্ড নাই একসাথে পুরা পার্লামেন্ট দায় যাওয়া আসেনি। 300 মতবাদ পড়ছি রাষ্ট্রবিজ্ঞানের, সোশ্যাল সায়েন্স নিয়ে গবেষণা অলরেডি এখনো করি। এ পর্যন্ত কোনো মতবাদ কোন রাষ্ট্রের এই ইতিহাস দেন অ্যারিস্টটল প্লেটো থেকে শুরু করি একসাথে যাও। আর দাইজে গেছে তো করে হাগলে হাসে গুজব লিগে ফেসবুকে তো মারছে, গুজব লিগ দিয়ে শুরু করছ, কদর বোঝস সারে ভাই। স্বৈরাচার পৃথিবীতে আর ফিরে আসে না, এটা রিসাইকেল বিন, এটা ডাস্টবিনে চলে গেছে। আর স্বৈরাচারের লগে যেগুলো আড়ের সর্বোচ্চ এগুলো 3 থেকে 5 বছর। ওই আগে খালে কে খাইতো তো সোনা সমনে চান্দা, অন কে খায় মালেকে। আগে খাইতো জাহাঙ্গীর গা, অন খায় আলমগীর গা। আলমগীর গা জাহাঙ্গীর গা তো ফলাইবার জায়গা আছে, আলমগীর গা তোর ফলাইবার জায়গা সোজই তওবা করি আল্লাহর দিকে চলিয়া কোরআনের ছায়াতলে ঢুক, দুনিয়া আখিরাতের দরজা তোর জন্য খুলে দিব। সোজই যা, সোজই যা। নির্বাচন নির্বাচন করিচ্ছা, সিটারিয়ার করিচ্ছা, আমরা দেখিয়ে এলেছি নির্বাচন কারে কয়, ঠিক কিনা? নির্বাচন মানে আঙ্গ জনগণের কাবিন করি ধরন, আঙ্গ কোনো ভয় নাই, সুখে আছি। নির্বাচন হইলে 2 জনের ডর, 2 পক্ষ, একটা হলো নেতা আর একটা হলো পুলিশ। পুলিশ ভাইদের কোনো দোষ নাই, নেতার কোন নির্যাতনে পুলিশের আঙ্গরে নির্যাতন করব, অন কোনো ডর আসেনি, স্বাধীন চলছে। দোয়া কর আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাসন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সংস্কার। যে হেলিকপ্টার দিয়ে আর বুড়া আঙ্কেলে ধরছে, তোরা মনে করছ 40 কোটি মানুষের ইমাম আল্লাহ এমনি বানানো, পাওয়ার দি বানাইছে। হরুগা দেখছো তুই বেগুনের দাওয়াত দি, কেটে দাওয়াত খাওয়ার কে কদ্দুর সংস্কার চাও লিখি দাও, কে চাও না লেই দাও, আইন ওয়েবসাইটে দি দিও। আচ্ছা উন্দুর গেছোরা কি শখে হাঁদানি খাঁচার ভিতরে সুস্বাদু খাবার দেওয়া হয়? এই উন্দুরগা বহুত মনের লগে যুদ্ধ করে খাঁচা সাইডে কিনে দি গড়ে গড়ি হরে কি করব জানের বেগাতা লেজ লাড়ি লাড়ি 16 বছরের রোজা ভাঙবার লাই হাঁদাইয়া। আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিক। আপনার তো সিটারিটা দেখছ, আগে জাতীয় নির্বাচন চায়, জাতীয় নির্বাচন চাইলে তো চেয়ারম্যান মেম্বার অজ্ঞারে বেসবো কত 1-1.5 কোটি টিয়া দি, মানে তোর ইউনিয়ন লিজ দিয়ে দিছি, তুই জনগণের হ্যান্ডেল মার। যদি বাংলার জমিনে নির্বাচন হয় আগে স্থানীয় নির্বাচন, মানুষ তার প্রিয় নেতাকে বেছে নেয়। উপজেলা বই বই বেসবা, হ্যাঁ জাহাঙ্গীর হোলানে গণভবনের দরজাটা চিনিয়ে লেছে রে, 2টা মাসও টিকতি না জাহাঙ্গীর গা।
জাহাঙ্গীর নামে কেউ যদি মিলে যায় কর্তৃপক্ষ দায়ী ন। সংবিধিবদ্ধ সতর্কীকরণ। তাগুতে তাগুতন একসাথর আমাদের জনগণ আর ওলামায়ে কেরামের আমাদেরকে সাইজ করার জন্য এ ভাই হে বাইরে বলে এক গাঁজাখোর আরেক গাঁজাখোরের লগে আর খেয়াল করি সাইয়ের কত সুন্দর কোন হেরাও আইন লাগবো। 1400 ছাত্রের রক্তের হিসাব তোমাকে দিতে হবে আগে। এই যে 6 মাস গেল সংস্কার কতটুকু হয়েছে কতটুকু হইল না, কারা এটার জন্য দায়ী, এই রেজাল্ট শিট আমাদেরকে দেওয়ার পর পরে বাংলার জমিনে নির্বাচন। আই যে কথাটা কইলাম আই কি নেতা হইবার কইছিনি? আল্লাহর কসম এটা আমার খায়েশও নাই চিন্তাও নাই। আমি চাই আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, মানুষ তো নিষিদ্ধ হইতো না, আমার বাইডিরে বাঁচান লাগবো তো, বাইডিরে জান্নাত নন লাগবো তো। আর তাগো স্বাস্থ্যবাহী যেগুলো নন চাঁদাবাজিটা করে আরে বাইডি তো 16 বছর আঙ্গল লগে আসিল নি। আরা তো দেখতেছি বিশিটা হেতারা খাই দাইছে, এতারা তো বিশি গেল জিগেল খার মরবো তো। আমি চাই দলীয় দলের কলজের মধ্যে লই জান্নাতে নিবার, কিন্তু এরা চাচ্ছে দেশটা গৃহযুদ্ধের দিকে আগাইবার লাগে। 7 সিস্টার লই লাগি যাবে চীন আর ইন্ডিয়া, ওইদিকে পৃথিবীর মধ্যভাগ উত্তপ্ত। আর দুলাভাই ডোনাল্ড ট্রাম্প কইতে আছে ফিলিস্তিন রাখতো না, ফিলিস্তিন উড়া লাগব। ফিলিস্তিনে হইলো আল্লাহর রহমতের নজর, পৃথিবীর কলিজা হচ্ছে ফিলিস্তিন। ফিলিস্তিনের যদি হত্যা করে পৃথিবী থাকবে না। আর মিশর আর সিরিয়া হচ্ছে পৃথিবীর ডানা, নবীর হাদিস তো। তুই তো মনে করছিস কথা কই যে তোর বেটকে বেটকে ফাঁকিটার যদি কলজা বার করি গেলা পৃথিবী রাখবে না। পৃথিবীর 3 বল্লকে ভাগ হয়ে গেছে, তোরা তো হুদা মিশা দৌড় দেশের আঙ্গ জাহাঙ্গীর আর আলমগীর দৌড়টার হুদাও না। পৃথিবী চীন রাশিয়া আমেরিকা 3 ব্লকে ভাগ হয়ে গেছে। 32 দলে খেলবো, হুদা মিশা কাপলে যাবো আর্জেন্টিনা ব্রাজিলের যে কেউ। এই পৃথিবী শেষমেশ পূর্ব আর পশ্চিমে ভাগ হয়ে যাব। চায়নারা আসতেছে, কবাকবি করিও না, ইন্ডিয়ার লগে মিলজুল করি ব্যাকে মিলি চলো। আর ইন্ডিয়া আঙ্গর যে নির্যাতনটা করছে 7 সিস্টার রক্ষার লাই, আঙ্গর 54টা বছর পাকিস্তান নগরে দৌড়াই লুডি গাড়ি তারাই খাইছে। এখন তো সুযোগ পাইছি বলি এটার জন্য যদি এক বাক্য যদি বলতাম তো এই 16 বছর আমি জেলে থাকা লাগতো। একবারও বলি না, শুধু মোদি ভাই বলছি, ডরে না মোদি ভাই যে বাহিনীতে গেছে। যত হুজুর ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছে তাদের জেল ওয়াজিব। এটা বলি কেন? ইন্ডিয়ার জনগণ আমাদের প্রিয় মানুষ, হোক হিন্দু মুসলমান বৌদ্ধ সব আমরা একই ব্লকের একই কালচারের লোক। বুঝবা তোমরা গৃহযুদ্ধটা অত্যাসন্ন, তৃতীয় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন, পরমাণু যুদ্ধ অত্যাসন্ন, 5টা বছর ওয়াইট অ্যান্ড সি। তাহলে উত্তরণের পথ কি? আল্লাহ জিকির কোরআনের দিকে চলে আসো, চাঁদাবাজি বাদ দাও, মিলেমিশি চলো। নির্বাচন লাগবে না, তুমি আমাকে বলো নির্বাচন করলে ডক্টর ইউনূসের মতো যোগ্যতা সম্পন্ন একটা লোক, ওনার কাছাকাছি আইন একটা লোক দেখাও বাংলার জমিনে, তোমার পায়ের জুতার ফিড আমি খামু। ডক্টর ইউনূসের মতো, তার ফসমের মতো যোগ্যতা সম্পন্ন একটা লোক দেখাও। এই বুড়ো বয়সে উনি রেস্ট করার কথা, একটা লেকচারে $৭৫,০০০ ওনার সম্মানী। তোরা হুরা মাসে বেতন দেশ 1 লাখ কত টাকা, একটা লেকচারে কত কোটি টাকা পায় উনি। আল্লাহ তরফ থেকে আমাদের জন্য আল্লাহ রাহবার হিসাবে, সুলতান নাসির হিসাবে ডক্টর ইউনূসকে আল্লাহ নাজিল করছে। আল্লাহ তুমি আমার দিলের খবর জানো, আমি ওনার পক্ষের জন্য বলছি না। আল্লাহ এই নিয়ামত, এই ছায়া আমাদের হাত থেকে নিও না, তাকে নেখায়াত দাও, তাকে সুস্থ রাখো। তত্ত্বাবধায়ক সরকারকে তুমি টিকাও। তত্ত্বাবধায়ক সরকারের ভিতরে 2-3 জন মালউন আছে, এগুলোর সিস্টেম করি পদত্যাগ করাইবার তুমি ব্যবস্থা করো। আল্লাহ শহীদদের এই নিয়ামত আয়না করে যারা দোয়া করছে তাদের দোয়ার ফসল আমরা এই নিয়ামত পাইছি। আমাদের আমলের কারণে এই সরকার আসে নাই, হয়তো কোনো ব্যক্তির চিৎকার তোমার দরবারে পৌঁছে গেছে, এই কারণে আমরা এই সরকার পাইছি। আমিন কও। মুফতি আমির হামজা ভাই কয় ওয়াজে সেদিন না, আমরা 1200 লোক এই জেলখানাত ছিলাম, রাত্রে শুধু কান্দার আওয়াজ শোনা যেত, আল্লাহ নিঃশ্বাস শোনা যেত। আল্লাহ আমি কি অন্যায় করছি, কত মানুষকে বিডিআর গুলারে 7 বছর জেল দিছে, খাইছে জেল। পৃথিবীর এমন কোন আইএমএ জাহিলিয়া তো নাই
এরপরে 17 বছর মানুষগুলোর ধরে রেখেছে, তাদের ওয়াইফ প্রতিবন্ধী হয়ে গেছে, মরে গেছে, কেউ পাগল হয়ে গেছে, ছেলে মেয়েগুলা কি অন্যায় তারা করছে। এই ফাফের কথা এতগুলা কাজ করার পরেও আমার 57 জন সেনা অফিসারকে হত্যা করার পর তাদের পরিবারগুলোকে হত্যা করার পর আয় কিচ্ছি আর কি অপরাধ আছে কোন যুক্তি? আর কত মানুষের কলিজা ছিদ্র করলে পৃথিবীর কাফের আবু জেহেল তো নাটক করে না, আমার কলিজার ভাই ইলিয়াস আলী ভাইকে মারি, আয় হায় হায়, যমুনা নদীতে বাসাইয়া ফানিরে মাছেরে খাওয়াইয়া লাস্টা সকালবেলা গণভবনের নাটক করে, ইলিয়াস আলীর বরে আমজা করে ধরে চুমা খায়, সন্তানদেরকে মায়া করে। আজ কত বছর হয়ে গেল তার সন্তানেরা আব্বুর কবরটা পর্যন্ত নেই, যে আব্বার কবরও খাড়ায় চোখের পানি ফাটাইব। আব্বাও আপনি চলে গেছেন, আব্বা কি অন্যায় লোকগুলা করছে, কথা ঠিক না? তুইও নেতা, দৈন কনমুই রে, দৈন কনমুই ভাই এমন দেখিনি আয় দিশার আল্লাহ ঘুমে আসছিলাম তো গাইন মধ্যে। তুইও নেতা, সালাউদ্দিন কাদের চৌধুরীও নেতা। আল্লাহর কসম আমি তার ফাটি করি না, আমি মানুষটার দিকে মায়ার নজরে চাইছি, ভিতরের নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়িও তার নাম ধরি আল্লাহর কাছে আমি দোয়া করি। কিছু কিছু প্রিয় মানুষ আছে, আমার মেজর বজলুল হুদা মাজলুমের পক্ষে সবসময় আমি থাকি। ছোটবেলায় আমি খেলা দেখতাম, যে দল গোল খেত আমি তাদের পক্ষে সাপোর্টার ছিলাম, তাদেরকে আমি মায়া করতাম। 300 জন এমপির দিকে চাইও হাঁটতে, আর এক সালাউদ্দিন চৌধুরীর দিকে চাইও হাঁটতে বাঘের মতো লাগে। কি অন্যায়টা করছে, মানুষটারে জেলে রাখি দিতেন, কেন মারলেন আপনি? তারা লটকায় তার গেঁড়িটা কাটিয়ে লাইলেন, তার হাতটা কাটিয়ে লাইলেন। আপনি কেন লাইভে আসেন? চুপ থাকেন, চুপ থাকেন, আর জ্বালাইয়েন না। তো বলছি পৃথিবীর অবস্থা ভালো ন, তো কি করতে হইব? টেয়া কাল্লাই জমাস, তুই নবীর সালাম দিয়ে ইয়সা, হে আল্লাহ রসুল আই লাভ ইউ, এসেছি। নবীজি কর নবীপুর থেকে, ও ইরে বাইর মতো করি রে, নবীপুর গেরা মারা গেলে কবর দেয় কোন দিকে? হিরাই উত্তর, কথা কয় কোন দিকে? উত্তর দিকে। তো উত্তর দিকে হিললে মানুষের মুখ থাকে ক্যাবলার দিকে, মানুষের নজর কোন দিকে? ঠ্যাঙ্গের দিকে না, মুদ্দারের এমনি ঠ্যাঙ্গের দিকে না, ফেস ক্যাবলার দিকে, নজর ঠ্যাঙ্গের দিকে। মদিনার তৈবার মানুষ মারা গেলে কোন দিকে শোয়ায়? তাকে ক্যাবলা কোন দিকে? দক্ষিণ দিকে, কাবা। ভুল জবাব মারিত, তাদের ক্যাবলা কোন দিকে? দক্ষিণ দিকে। আমি কইছি দিক, হেতে কয় কাবা। তাদের কাবা তো দক্ষিণ দিকে, কোন দিকে? তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যদি তাদের মাথা দক্ষিণ দিকে হয় আর আমাদের পশ্চিম দিকে হইল কি? হ্যাঁ, আমাদের পশ্চিম দিকে কি? ক্যাবলা। তাইলে দক্ষিণ দিকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেস হয়, এই এবার কোন দিকে ক্যাবলা? দক্ষিণ দিকে। তাইলে তাদেরকে কোন দিকে ফিরে শোয়াইব? হ্যাঁ না, পূর্ব পশ্চিম। আই লাভ ইউ। তাইলে হুজুরের ফেস দক্ষিণ দিকে থাকবো, ফেস ক্যাবলার দিকে ফিরে থাকবো। হুজুরের পা মোবারক কোন দিকে? পূর্ব দিকে। কোন দিকে রে? পূর্ব দিকে। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর কোন দিকে? পূর্ব দিকে। এই কাবা শরীফের কোন দিকে আছে? এই বাংলাদেশ কাবা শরীফের কোন দিকে? পূর্ব দিকে না? আর কুমিল্লা জেলা কোন দিকে? কুমিল্লা, নোয়াখালী, ফেনী কোন দিকে? পূর্ব দিকে না? আমাদের নজর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পূর্ব দিকে। তাহলে তুই নবীজির দিকে এখনো দেখা করি আসলি না কেন? নবীজি তোর দমকাইতেছে, মান মালাকা সাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়া। যে ব্যক্তি তৌফিক হলো হজ উমরা করার, কিন্তু সে হজ করলো না, সে কি ইহুদি হয়ে মরলো নাকি নাসারা হয়ে মরলো, তার দায়িত্ব আমি মদিনার নবী নিতে রাজি না। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী কয় হেতে কি ইহুদি হয়ে মরছে না নাসারা হয়ে মরছে?
তাকে আমি চিনি না। তাহলে এই হাদিসে ডর কি আপনার লাগছে অন্তরে? নবী যেখানে আপনার ইহুদি নাসারা বলতে আছে, এত তৌফিক আছে, বছরে বছরে জমি কেনে মাসুদ ভাই, হ্যাঁ, ফরওয়ার্ডিং এ ইটও কেনে, বিল্ডিং করে বেল্লায়, ঠিক কিনা? এরপরে বললাই অলঙ্কারও কেনে। 23 বছরে আল্লাহ রসুল ইবাদত যা করছেন, আল্লাহ ওনাকে চয়েস করছেন সকলের আগে জান্নাতে নিবেন। তো জান্নাতে যদি নেয় তাহলে নবীর সাথে নবীর উম্মতেরাও জান্নাতে যাবে। তাইলে লক্ষ লক্ষ পয়গাম্বর আমাদের পেছনে চলে যায়, কিভাবে সম্ভব? এটার একটা হিসাব আছে। হিসাব হলো, আমাদের এই এলাকার এমপি সাহেব যদি আসেন, তিনি রোমে প্রবেশ করলে তার লগে প্রিয় নেতাগুলো রোমে ঢোকে, দাওয়াত দেন আর না দেন এরা তার সাথে থাকেই। এই নবীজির উম্মতগুলো নবীর সাথে সবার আগে জান্নাতে যাবে, সকল পয়গম্বরের আগে। কিভাবে? খানায় কাবা নবীজি প্যাকেজ অনুষ্ঠান ঘোষণা করছেন, একটা ওয়াক্ত নামাজ সমান 1 লাখ ওয়াক্তের সমান। একবার সুবহানাল্লাহ বলা মানে 1 লক্ষ বার বলা সমান সওয়াব। তাইলে আমি হিসাব করছি, এই 30 দিন যদি প্যাকেজ আপনি সেখানে থাকেন, মদিনা তৈবা থাকবেন 8 দিন, সেখানে 50,000 সওয়াব। হিসাব করে দেখছি যে প্রায় 9,500 বছর ইবাদতের সমান। আর 50টা সবে কদর যদি পান আপনার জীবনে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 83 বছর 4 মাস, 83 বছর 50টা প্রায় 5,000 বছর, তাইলে 9-5 প্রায় 14,000 বছরের ইবাদতের সমান। নূহ আলাইহিস সালাম বয়স হয়েছে 950। এই এক ছক্কায় আপনি ওই লুডো খেলার মতো হাফ হাফ খেলা আছে না, এ ফোক উঠলে 1 কারে 99 মই 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 ভাই উঠে গেছেন। আবার যদি ফোক ওঠে আবার 1 চলিয়ে মানে হাফের মুহূর মধ্যে উঠলে, এই হজ যারা করে না তারা হাফের মুহূর মধ্যে উঠে গেছে, ঠিক কিনা? ঠিকই আছে। নাডামি অনিকেন চালাও কেন? এই হলা জীবনে সুখ দেন আমারে। আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে আমার কাছে ক্ষমা চাই। সময়টি আর নষ্ট করি না টেলিভিশনের, এই কথাগুলো আর ডিলিট হবে না। আমাদের রাত ফাইবার আগে 10 কোটি মানুষের বয়ানটা শুনবে। আল্লাহ বাইরের মানুষের শুনাইও না, সিটিং বাজি দুনিয়া থেকে শেষ করো। মাইক লাগাইছে 50 গেকো বাইরের মানুষ বলে মনে না, পাওয়ারটা বাড়াই দিলে তো মাইকটা অকেজো হয়ে যায়। পাওয়ার এখন অ্যাকুরেট করে দিছি, আল্লাহ হাতে হেদায়েত করক, হাতে এই সমস্ত ঘটনা ঘটায়। প্রত্যেকটা জিনিসের ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটির বাইরে গেলে কলিজাটা ছিদ্র করে গেলে আমাদের। এখন আমি 100% করে দিছি সব, ধীরে ধীরে শব্দ শুনছে, আল্লাহ শুনাই দিবে। দায়িত্ব কার? আল্লাহ। প্রিয় বন্ধুরা, তাইলে যারা হজ করে না তারা কি হয়েছে? ওই হাফের মুহূর মধ্যে হরিয়াতে জিরো। আর যারা হজ করছে তারা মইয়ের মতো র্যাঙ্কস তাদের আগাই গেছে। 14,000 বছরের ইবাদত করে তারা আসর মাঠে উঠবে। সুবহানাল্লাহ। এই ঘটনাটা করবে আল্লাহ এই হজ ফরজ করছে। খানায় কাবা বানাই ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ কখনো ওই আবু কুবাইস পাহাড়ে উঠি আজান দ মাইকে পাবলিসিটি করি তো ইয়নো যেন হজ করি ফেললা। আল্লাহ ইয়নো আয় আর আরহুত ইসমাইল ছাড়া তো কেউ নাই, কে শুনবো আর কথা? নোয়াখালী শহরের মধ্যে সেনবাগ গোপালপুরি গেরা শুনবো নি, হ্যাঁ শুনবো নি। আবার তুই মারো কারবার আই খালাইও। সুবহানাল্লাহ। আমি পড়ি ওয়াজ্জিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন মিন কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও ইব্রাহিম, তুমি হজের এলান দিয়ে দাও, তুমি হজের ঘোষণা দিয়ে দাও এই আবু কুবাইস পাহাড় থেকে আমি আল্লাহ হজের দাওয়াত পৌঁছাই দেব আমার বান্দা বান্দিরা। তারপরে কৃষক উঠে চড়ে হাঁটি পায়ে হাঁটিয়া দলে দলে খানায় কাবায় আসবে। এ যারাই দাওয়াত পাইছে তারাই খানায় কাবা যাইব। আদম শফিউল্লাহ দুনিয়াতে আসি কাঁদে, 360 বছরে তো কবুল হইছে। আল্লাহ এ খানায় কাবা জাগাইয়া নয়, আল্লাহ জান্নাতে এত সুন্দর ঘর হাসি আবাদত বন্দেগী করছি, এমন এক দুনিয়াতে আইলাম জিকিরের নূর নাই, কিচ্ছু নাই, আল্লাহ কদর ঘর বানান না। এই আল্লাহ আল্লাহ শাহানু
ফেরেশতা কর্তৃকে খানায় কাবা বানা দিছে। সুবহানাল্লাহ, বানা দিছে। আর আল্লাহকে তাওয়াফ করো, তুমি আর তোমার বউ দোনোকা মিলে তাওয়াফ করো। 7 বার তাওয়াফ করছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন পড়ছে। আর দোয়া কবুল হয়ে গেছে। আব্বা আদম সফিউল্লাহ এবং মা হাওয়া আলাইহিস সালাম কাঁদে, দোনোকা কাঁদে, আল্লাহ আমার আর আমার হাজব্যান্ডের না মাফ করছে, আমার কোটি কোটি সন্তান মাসুদ, আফসারি ওয়ালি উদ্দিন মানিক, এরা তো আসবে আল্লাহ। নোয়াখালী, ফেনীতে, ছড়ে, সাগরে, আমেরিকা, লন্ডন, জাপানে আমার প্রিয় সন্তান সন্ততির ক্ষমার কি ব্যবস্থা আপনি করলেন? আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কো, আদম তোমার যতগুলো ছেলে মেয়ে খানায় কাবা এসে তাওয়াফ করবে, আমি আল্লাহ তাদেরকে তোমার মতো ক্ষমা করে দিয়ে জান্নাতে টিকিট দিয়ে দেও। ও তো যাইলি না, যাইলি না, যাইলি না রে। মক্কা শরীফের ইতিহাস নিয়ে আমি একটা বইও লিখেছি, এখন আর নাই। মদিনা শরীফের ইতিহাস নিয়েও লিখছি। মক্কাকে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ 14টা জায়গায় 14 রকমের নামে আল্লাহ ডেকেছেন। সুবহানাল্লাহ কর। বিভিন্ন কিতাব এবং হাদিসে এসেছে ব্যাক মিলে 20টা নাম। কয়টা? মক্কা মুকাররমার কয়টা নাম? এই জগৎ পৃথিবী সৃষ্টি করার আগে খানায় কাবা জায়গাটা সৃষ্টি করছে পৃথিবী ঘুরাইয়া। এরপরে 1000 বছর পর বাইতুল মুকাদ্দাস আর মদিনা তৈয়বা লিন্টার সিসি ডালাই দিয়ে একসাথে করে দিছে আল্লাহ। পৃথিবীর একদম উপরের অংশে খানায় কাবা। এই জন্য মক্কাবাসীরা সকলের আগে চাঁদ দেখে। যারা গেছে তাদেরকে বুঝান যাবো, রড কিনে আনি দোয়ানো তুলে 100 দিনের ভিত্তি মচ্ছা খাই এলা। খানায় কাবার জায়গাটা পৃথিবীর ফিলার। জালনাল জিবালা আওতাদা, হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর মক্কা শরীফের পাহাড়গুলো এইভাবে দাঁড়িয়ে রয়েছে। লয় নাই, ক্ষয় নাই, মচ্ছা নাই। এই কঠিন পাথরের ভিতরে জমজমের পানি। এটা হলো তাওহীদের কেন্দ্রীয় কার্যালয়, জাদুঘর। সুবহানাল্লাহ কও। তুই গেলি না তো, তুই জায়গা জমিনলে পাগল হইছ। তাম পৃথিবীর ডিল মেশিন দিয়ে যদি ছিদ্র করস, পৃথিবীর সব মেশিন অকেজু। এই নবীজি যেখানে জন্ম নিয়েছেন এখান থেকে জমজমের কূপ। নবীর বাড়ি খানায় কাবা 10-20 হাত 30 হাত পার্থক্য। এখান থেকে জমজমের কূপ 280 মিটার উপরে সমুদ্র পৃষ্ঠের পৃথিবীর উপরের অংশে অবস্থিত। এই পাথরের মধ্যে 54 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াসে আল্লাহ এমন পানির ব্যবস্থা করছে, যেই পানিতে খাদ্য উপকরণ সবগুলো আছে। পৃথিবীর কোনো মানুষ যদি কোনো খানা না খায়, শুধু জমজমের পানি খায়, হাতের ভিতরে সব শক্তি চলিয়ে আইব। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, অন্যান্য সাহাবীরা এটা অবজার্ভ করছে। হুজুর দুর্ভিক্ষে মরি যাই, হুজুরের কাছে আইছে মোটা তাজা, কি তুই কিতা খাইছ না, এই পর্যন্ত ভিতরে গেছে গা, শরীরে স্মার্ট হয়ে গেছে। হুজুর কুফের জমজমের পানি ছাড়া আর কিচ্ছু খাইনো। খানা এত নাই, পৃথিবী শেষ। বিজ্ঞানীরা এখন এটা আধুনিক যুগে গবেষণা করে দেখেছে এটার ভিতরে সকল খাদ্য উপকরণ আছে। তা আল্লাহ এই ঘটনা ইয়ান ঘটা দিছে কি ইল্লাই, ও দুনিয়ার মানুষ, তোরা তো কত জান্নাত নাই। এই মরুর বুকে সমুদ্রের সমুদ্র পৃষ্ঠের সকলের উপরে এই জায়গাটা, তাই এন এত হানি কেন খাবাইয়ের। কোটি কোটি হাজি প্রতিদিন খায়, ওজু গোসল হেসাওয়াই কানা ব্যাগ ইটা দি সারে। ফানি কমছি নি রে, কাল্লা কমবনি কেন? এখানে এমন কি নিয়ামত, আল্লাহর কুদরতের খেলা। তুই গেলি না রে, ও তুই গেলি না রে। লক্ষ লক্ষ পয়গাম্বর এটা জিয়ারত করছি, তোর ফায়ের লগে আর আদম সফিউল্লাহর ফায়ের লগে ফিকাপ লেবে। মুহাম্মদ রাসূলুল্লাহ এই জায়গাটাতে ঘুরছে সাল্লাল্লাহু, যেই জায়গাতে আমার সুদের হিসাব খাড়ায় আল্লাহু আকবার কয়, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত কয়। এই ঘরের রবের ইবাদত করা উচিত। মাহাবাতুল ওহী অবতরণের জায়গা এই মক্কা মুকাররমা। গরিয়ান ইমাম সাহেবের দেড়াত দূরে। তুই যাইলি না? তোর মতো ফোড়া কোফাইল্লা বেটা সেনবাগ আসেনি। তুই তো মানুষের জাতির ভিতরে আসতি, তুই নিজে প্রশ্ন কর। কতগুলা মানুষ হজ ফরজ হয়ে হাই জুনো জুনো হয়ে গেছে, দানের লাইনে দান দাইবার সময় হয় না। কেউ যারা হজ করেন না সাহিত্যারি জমি বেস্তি কসা,
আজকে ফসরের আগে টিয়া ভরি দিব তোরে, কথা ক কিনলে আজকে হজর আজান দিচ্ছি আবার বুঝতি ইয়ান একখান ফরজ ইবাদত, ইসলামের ফিলার ইমান, নামাজ, রোজা, হজ, 4 নম্বরে আছে ফিলারটা। আজকে তো নিয়ত কর, যাইবার একমাত্র উপায় হচ্ছে বেশি বেশি দুরূদ শরীফ, বেশি বেশি দুরূদ পড়বি। আল্লাহ আরে কেন নিবে আমি জানি না। আফসারি ভাই আজকে আমার কলজার মধ্যে আগুন লাগাই দিছে, আল্লাহ কত হেতে আজার গিয়েছে আগুন লাগালে আমি কিনতাম হুদা আল্লাহ এটি কইও না, আরে কেন নিবে তোমার করো তুমি আরে কদিন ন। আর মাসা সিরা তো নষ্ট কেন জানোস, তারা বোঝে না, বুদ্ধি নেই তাদের। মাসুদ ভাই বুড়িয়া অজ যায়, গরু দুগা জব করি 17 তারিখ ফ্লাইট। বাবিরে মাসুদ ভাই বাবিরে ফাওয়াতারি সালাম করে, আসসালামু আলাইকুম, আই অজ যাইও দোয়া করিও, আরে বাপ করে দিও, কত প্রেম করি তোমরা বিয়ে করছি না, কত বিয়ে করি তোমরা প্রেম করছি। মা বোনেরা শুনিলেন ভিডিওটা চাইবেন আপনি মাসুদ ভাইয়ের সামনে দিয়ে না হান লই বাম পারলে জর্দা মারিয়েন না, তো তুমি কান্দো দে কানতে আসি তোমার তুই যে 17 তারিখ ফ্লাইট আছে তো মিলা ধরে চিগুরা গ্রামবাসীরে খাওয়াইছি, খাওয়াইছ 17 তারিখ ফ্লাইট কি এর মাফ তোরে, কি এর মাফ তোরে 13 হোলা উপহার দিছি আই, হেড কদ্দুর সিরা গেছে দেখছো নি, তোমার 40 বছর বাত্রা দিয়ে আই খাওয়াইছি। যদি আমি ঢাকার বাবুসি দেখতাম হেতিরে বেতন কত দিতাম, ছুটি দিতাম মাসে 4 দিন, একদিন ছুটি দিছ নি না, কি এর মাপ, তোর টিকিটটা আল্লাহ ক্যান্সেল করো না তুই আর লই যাও। এই বাংলার জমিনের 20 কোটি মা বোনের এই হাম আয় শিখে দিছি, আন্নের হাজবেন্ড যদি হেতে অসহায়তো লাগে বেলা আফসারি ভাই কইছে কোনো মাপ নাই, তুই মরো গই বাঁচো গই তোমারটা তুই যাও। আর মা বইনও খারাপ কম ন, টিয়া যেন কামড়ায় ধরি যায় বুড়কে টিয়া দাইল করছে তার নেই সময় পাসপোর্ট বানাইল নাকা মুরকাস রাজাস সোগা বেসতে তো আল্লাহ দিলে মাগো হিতি এই মুরকাস সাইক গেল্লাই কত কাউয়ের বাপদাদার না হুনিত দেয়, হুনি দিয়া নাম গাছ পর্যন্ত লটকায়, হুনছি বেলে হুনিত দুই এলাইলে যাইগো হুনিত বুঝতি হাইজের রক্তকে গ্রাম্য ভাষায় হুনিত হানি বলা হয়। আর নেবুড়িয়ার লগে পাসপোর্ট করে গেলেতেন আর মাইয়াকে হয়েছে আর 40 দিনের ভিতরে আই এ নিবন্ধন করে হাসপাতাল করা হালাইছে, আর বউ টিয়া তুই তো জায়গা নাই। আর এবারে তো পিলগ্রিম আইডি পড়ছে, কিন্তু রাষ্ট্রের এই নিজামের কারণে আমার মাইয়াগা বাদ গেছে। আর মাইয়াগা যখন পিলগ্রিম আইডি পড়ছে দিন না কই যে মাইয়াল্লা স্বর্ণ অলঙ্কার কেন আজ যদি খিঁচার লগে মরি যে গই সাজাই দি এরপরে ওই এবারে গরমকালে হজ তো এই জন্য শিশুদেরকে নিষিদ্ধ করছে, গতবারও অনেক লোক মারা গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো মাসাসিরা কি করবো হেতি বুড়িয়ার লগে ফাস্টফুড করবো কি করবো, আর বার টিয়া হয় কিছু আনক না মরা না তো আছে কতটি মরি যেতে রাজি ইতি একটাই অগরজ করতো না। এরকম সিটিং মা বোন ফর্দারা না আর কথা শুনিন না, কান কথা শুনিন না নাই রে। 3টা টিপস দিতেছি বেডির করে হজে যাইবার। 1 নম্বর হলো মাসুদের আটকাও, মাসুদ ভালো হয়ে যাও। কে আটকাইবো ভাবিয়ে, কে আটকাইবো বাবা তোর টিকিট বন্ধ মানিক আসেনি সামনে বাবা বেটা আলেম মানুষ ইয়ে নেব গ্রামের হলে কি হিসেবে বেটা বিশ্ববিখ্যাত আলেমের আলেমেরা হিসে তা না হলদার অতিথি মানুষ মেহমান যা পোস্টারের আগাতে শুরু করে, পোস্টারের আগে ইডি লেখলে মাস সোজা কথা মাস আলেমেরা সামনে থাকবো আমিন কয় না আগে আটকাইবো ভাবি মাসুদের আটকাইবো কোনো মাপ নাই। 2 নম্বর হইলো পাসপোর্ট করিয়ে নেবো ভাবিয়ে। 3 নম্বর হইলো জিজ্জামাই হোলা টোলা যা আছে জিজ্জামাইকে বাজ্যে কাটবো আব্বা আমি বলে স্বপ্ন দেখছি অজাইয়ের, এটা মিশা কথা আল্লাহ কইব অসুবিধা নাই। স্বপ্ন দেখছি আই বেলে অজাইয়ের স্বপ্ন তো খালি হুইটলে দেয় দেখি মনে মনেও তো একটা স্বপ্ন আছে। মা গো আর মা কয় করে বাজি আইলা যখন স্বপ্ন দেখছি অজাইয়ের সিটিং বাজিয়েরই এনে খারাপ তাকে ওঠেন গাড়ি তোড়েন পাসপোর্ট করেন আর ব্যাগ কথা কইছা কইলে হিতি এটি করতে দিত না কথা বুঝতি ওই তোকে ঘরের হেতিয়ে
কিছু ঘটনা ঘটা হালাবি, গোটাই কইবি বিয়ে করি করছো ভাই, হোলান টোলান হইলে হে ভাবি সব বেড়াই, আসসালাম আলাইকুম কইলে তোর মারিয়ে লেব হাতি ন। এই জন্য ইহুদিরা আইন বানাইছে বড় বড় পারমিশন, কাটটা কুহুরি আইন বানা। এটা একটা মুসলমানের ছেলে এমপি সংসদে দাঁড়ায়, এটা পরিমার্জন করলো না, ইসলামের বিধানের মুখালেফ এই আইন। জীবনে জীবনে এ পারমিশন। মাসুদ ভাইয়ের বউ দরকারও আত তাবিজ নি কইব, দরকার হতে সব সম্পদ দিয়া লাগ, ক্লাসমেট আনিও না, বিয়ে করতে দিত না, ঠিক নেই? তো এখন শুনেন মা বোনেরা, আপনারা হাজব্যান্ডকে ছাড়বেন না, বলে আরো জান লই যাও, আল্লাহ টাকা দিব, টাকা চিন্তা করিয়েন না। জামাইরে কইবেন ইউ এত সুন্দর জিগা দিয়ে দিলাম, হাইলাম কিতা। নাতির ঘরে কইবেন আর নাতি তোরা বেলে 3 গে সৌদি আমার দাস নানির এখন টিকে দেশা কেন্দ্রে বিমান বেলে লটকে বেলে গেল দেশা। আর ভাই দৈন দিছে রেন্ডিগরি গাছ একটা আছে, এটা বেচলেও তো 30,000। আর গায়ক গা আছে তে গাই এটা বেচেন না। হাস্তার আমলে স্বর্ণ অলঙ্কার আব্বা দিছে বেচেন না। হজ না করি মরবেন না, সোজা কথা আম্মা। আল্লাহ বাংলার জমিনের আমার সকল আম্মাকে, মা বোনকে, ভাবিদেরকে খানায় কাবা নসিব করো। আর মা বোনের হজে নিবার পর বুঝবা এরা আবাদতের জন্য কত পাগল। যত বুড়িগা গেছে ওরা আফসোস করে, আসলে ভুল করছি, বুড়িগার আননা ছিল, ঠিক নেই কেন? ঠিক নেই? ভাবি গেছে নি হজ? গেছে, আপনার লোকে নি গেছে? আমার এই তো সিটিং তাহলে মাসুদ ভাই, ভাবি কি তুই আপনার লোক গেছে নি? তো বাচ্চা তো হইতো না, ক বছর বয়স হয়নি? একে কি আগের ভাবি না ওর সংসারে ভাবি? হ্যাঁ লাগাই দিই, সোজা কথা। একসাথে ব্যক্তি বিয়ে করি আল্লাহ যদি বাঁচায়। বিশ্বযুদ্ধ লাগলে তো বেটা বিয়া খানজিত ভরি ভরি বিয়ে হইব ইনশাল্লাহ। দেখবি বিয়া হাসতে হয়ে যাবে, কব থাক যুদ্ধ তো এনে মরি যাই, বিয়ে করি আইসুর হয়ে যাও, কোনো অসুবিধা না। আমিন করে ঘুমাইয়ে নি। এই টিপস আন টেলিভিশনে শুনবেন আপনারা, তাম পৃথিবীর আমার বাংলা ভাষাভাষী আম্মাজিরা, বুড়িগারে যাইতে দিবেন না হেতেরে, হয় হেতের একদিন নয় আমনের একদিন। বুড়িগারা পুরুষ মানুষদের কত বড় সিটিং, আই তো হে দলের মানুষ আই জানি। আর মহিলারা তো 16 সুঙ্গা সিটিং, হিডা কইলাম না। যারা সেক খায় তারা বোঝে সিটারিটি কারে কর। 16 রকমের সিটারি, কত রকমের। আর পুরুষ মানুষের সিটারিটা কি, এটা তো আমি পুরুষ হিসেবে জানি। পুরুষের কথা বেডিরে অজলে যেতে লাগলে কথা খোলারা নিব বা জিজ্জা মাইরা আছে, হেতিরে এক কিনা দি তুই রায় কেন? আপনার লাইফ পার্টনার, আপনার কলিজের টুকরা ওয়াইফ, সে কি পারে না? তার কি যোগ্যতা অধিকার নাই আপনার সাথে সে হজে যাওয়ার? অবশ্যই এবং অবশ্যই, বাড়ি মতো ক অবশ্যই এবং অবশ্যই নিজের ওয়াইফকে হজে নিবেন, সাথে করে নিবেন। ওমরা যান আগে, আগে ওমরা যান। কিয়ামতের আগে আগে হজ বন্ধ হয়ে যাবে, অন ব্যাগ ওমরা হজ সিটারি হয়ে যাবে হয়ে গেল। রিটার্নে তো আইলে এখন বেগুন জিউতের ভাগ করে দেয়, আর বুড়িয়া ছোট্ট করে ওমরা খেলাই আইয়ে। কিয়ামত পর্যন্ত ওমরা করলে হজ ফরজ, ফরজ হতো আদায় হইব, রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে। আমার মাদ্রাসার প্রিন্সিপাল অনেক ভালো মানুষ, হাম দি হুজুর উমরাতে চলেন, মানে একটু ট্যাবলেট খাওয়াই দিবেন আড়ি আর কি। এক হান খাইন না, আরেক হান খাইন না, নতুন হান খাইন না শিখে খাই এলান কদুর। ওই টার্গেট হলো এত খানা শিখাইতে এত তো না খুঁজি খাইতে আর বিড়ি খাইন না অজ্ঞা। হ্যাঁ তো এটা সিস্টেম তো লগের গাড়ি খাওয়াই দে বিড়ি, কার খাদ দুই একটান খাইলে গুণা নাই। এবার খাইতে খাইতে দিতে ভালাই লাগে, এবার এতের কাছে থাকে, এবার এতে খায়। তার পলিসি হলো কি, তাই মানুষের হাম দিয়েছে উমরা করিয়ে এলান থাকবো টিয়াজেন বেশি কেন হজ যাইবেন, উমরা করে হালকা এতে কত গাঁজা খাওয়াই দিই। এবার এতে কই ভাই ও হজ চাইবা বুঝছো নি, আবার আটা কিনলে বার বাচ্চায়। এটা হলো দ্য চিটারি অফ আফসারি। তবে আমার প্রিন্সিপাল হুজুর কইলে তো আফসারি সাহেব আমি যদি হমানে উমরা করি আমার হজটা কি ফরজ আদায় হইব? এখন না, এটা হলো মাসালা। যারা উমরা করছেন খুশি হইয়েন না, আপনি হজটা করবেন, যত নেয়া চান্দা নিতে পারে নেকগই, আল্লাহ ভরসা। আল্লাহ আমার বাংলাদেশের প্রত্যেকটা আম্মাজিকে হজ্জে মাবরুর নসিব করো, তারা আমাকে অনেক ভালোবাসে। আল্লাহ আমার আম্মাজিদেরকে খানায় কাবা না দেখাইয়া
তাগো বিয়ে হয়েছে এই নবীপুর গোপালপুর। আজ পর্যন্ত কদুর জামাইরা কক্সবাজার নেয় সিটিং এরা কনমই কদুর নেয় না। মুসাফুর ক্লোজারও কদুর দেয়ানো, গিরিল খাওয়ানো, হট ডগ, চিকেন ফ্রাই খাওয়ানো। আল্লাহ আম্মাজির করে তুমি খানায় খাবার সারিকে ভাত খাওয়াইও, নিয়ামত খাওয়াইও। আল্লাহ তুই কেমনে লই যাবা তুমি জানো। আমি আম্মাজিদের ভক্ত হিসেবে, ছোট মানুষ হিসেবে তাদের জন্য তোমার কাছে দরখাস্ত দিয়ে রাখলাম, আমার বাংলার জমিনের সকল আম্মাজিকে হজ না করাই, ওমরা না করে, খানায় কাবা না নিয়া, নবীজিকে সালাম না কওয়াইয়া মারিও না। আরো জোরে বলো। মক্কা, মক্কা মানে হইল কি ফিরে রাখা, বাম্পার। ট্রাকের সামনে আসেনি বাম্পার, অ্যাক্সিডেন্ট হলে এনে বাম্পার এটা ধরিয়ে লাই। মক্কা মানে বাম্পার। ওয়াহুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মাক্কা মিন বাদি আন আসফারাকুম আলাইহিম। সূরা ফাতির ২৪ নম্বর আয়াত। তিনি আল্লাহ যিনি মক্কার সীমান্তে ওইসব কাফেরদের উপর তোমাদেরকে বিজয়ী করার পর তাদের হাতকে তোমাদের থেকে আর তোমাদের হাতকে তাদের থেকে ফিরিয়ে রেখেছেন। লিয়ান্নাহা তামাক্কুল জাব্বারিনা আতুসবু ফাকুয়াতাহুম। মক্কা তামাক্কুল জাব্বারিন মানে এটা অত্যাচারী রাজা বাদশাদেরকে এই শহর থেকে বাম্পার লাগে বসকায়। মক্কা কেউ দখল করতে হলে হাতে কি অটো গিয়ার কি করে আব্রাহা আইসিনি মক্কা বাঙ্গাল লাই, হ্যাঁ হাতে কি করে দিছে, ঠাস করে দিছে। ওয়া আরসালা আলাইহিম তায়রান, ঝাঁকে ঝাঁকে বিমান বাহিনী পাঠা দিছে। বিমান ও পর্যটন শিল্প মন্ত্রণালয় এই আয়াত ঝাঁকে ঝাঁকে পাঠা দিছে। এক ফাঁকিতে বুলেট ৩টা, কয়টা বুটের দানার মতো। বুলেটের নাম লেখা আছে। আঙ্গত সাফরাশিরাত ৮ টাকা মারিয়ে লেছে দে, গলি গলি হইয়াতে দাইছে দে, হ্যাঁ আহা। আর বাইরে বাসি দেখলে আরো ১৬ বছর বাড়তো তা গয়াত। আরে বিয়ে শাদী করতো, মা বাপে নাতি করলো তো। আল্লাহ ও আরশের রব, বসুরার যে ৮ জন শহীদকে মারছে তাদের কবরকে নূরে মুনাওয়ার করো। শয়ন সফরে তাদের স্মৃতি ব্যথা গেঁথে নিয়ে বয়ে চলছি আমি যুগ থেকে যুগান্তরে। আল্লাহ তুমি তাদেরকে স্মরণ রেখো। আল্লাহ পড়ি আমিন। তো বুলেট ৩ গিয়া কোন গা কার কাছে হাঁদাইব, বুলেটও লেখা আস। আব্রাহার পুরা হস্তি বাহিনী মারি শেষ। এই আব্রাহা ইয়েমেনের প্রধান সেনাপতি রাজা, উনি জীবনটা লই গেছে। জাহাফানা ফাটাছিলেন মক্কা বাইনবেল্লাই। আঙ্গর সৈন্য আমেরিকার চেয়ে শক্তিশালী, আমরা সব শেষ। কে শেষ করছে আঙ্গর লগে এভাবে ফরমানো হামলা কে পারব? জাহাফানা লোহিত সাগর থেকে যাকে যাকে ফাঁকি আসি, ফাঁকি আঙ্গরে এইভাবে কঙ্কর বুলেট মারি মারিয়ে লিস। মাথা গাঁজা কি বেশি গেছে তখন ফাঁকি অজ্ঞা উড়ে। ফাঁকি অজ্ঞের কাছে বুলেট রয়ে গেছে, ক্যান্টনমেন্ট জমা দেওয়ার কোনো সুযোগ নাই। এটা লিখে দিছে আল্লাহ ব্যবহার করবে না, চাকরি শেষ। ফাঁকি তোরে ক্রস ফায়ার দিই ইতি আল্লাহ ইতি ফাঁকি ইজ্ঞের মধ্যে বুলেটে লেখা আছে সরেয়া বড় একার রহে কারা আব্রাহা তে রাডার লইলে ফাঁকি এটা উড়ে আসায়। কি রে কাস্টমার কই মরুর বুক থেকে উড়ে উড়ে ফাঁকি চলে যায় ইয়েমেন গণভবনের কাছাকাছি। ফাঁকি এবার দূরবীনদের রাডার দিশায় দেও মা বুলেট নম্বর নামে আর ফিগারে তো মিল আছে, ফিক্সার আছে, অটো ফিক্সারও আছে। আসামি কে কে আসামির দিকে চাই, বুলেটের নম্বর মিলে এ তাক করছে। আব্রাহা সিটিং এ গণভবন থেকে দেখা প্রেসিডেন্ট যাবো না এই এই রকমের ফাঁকি এইটা ফাঁকি কো মনুরি রে ইয়ান্তি হান্দাইছে গুজ্জু দাদি বাহার হয়েছে। অ্যাকশন কি ফাজআলাহুম কাসফিম মাকুল, খেয়ে ফেলা ঘাসের মতো হয়ে গেছে। এই জন্য এটারে ক মক্কা, এটারে ক মক্কা। এটার লগে কেউ ফাইজলামি করতে হইলে বাম্পার বাস খাইয়ে লাগবে। কিয়ামত পর্যন্ত এটারে কেউ অ্যাটাক করতে পারবে না। হুদুদে হারাম, এই হারামের চতুর্দিকে সীমানা ফিলার আছে। ফেরেশতারা রাইফেল লই দাঁড়ায় রইছে। হারামাইন শরীফ আমার মদিনা তাইয়্যিবা দরজা পর্যন্ত হাঁদাইতে দিত না, ডাইরেক্ট অস্ত্র লই ফেরেশতারা দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার কও। তুই সে হারামে গেলি না, নবীর কিতা বিশ্বাস করলি বেড়া? তুই হারামে গেলে তো তোরে দেহটা জাহান্নামের আযাব থেকে মুক্ত। লাইসালিল হজ্জিল মাবরুর সাওয়াবুন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের সওয়াব জান্নাত ছাড়া আর কিছু নয়।
মনে করো নবী কথাটি আপনি কইলেছে কে এটা আল্লাহ থেকে ইঙ্গিত না পাই কয় না সুবহানাল্লাহ কর ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা আল্লাহু আকবার। আর মক্কারে মক্কা কি লেখো কান্নাহা তাজহাদু আহলান মিন কাউলিম তামাক্কাতাল আজামা ইজা আকরাজতা মুক্কাহু। মক্কারে মক্কা এই জন্য কয় মক্কাতে থাকতে হলে 54 ডিগ্রি তাপমাত্রা থাকবার কোনো উপায় নাই। মক্কাবাসীরা বহুত কষ্ট করে জীবন যাপন ধারণ করন লাগে। তামাক্কাতাল আজমা মক্কা মাক্কাইয়া মুক্ক মানে মগজ বার করুন আড্ডিতু বসুনার্থ তুই যেভাবে নালা আনি খাস নালা মগজিটা না হইলে ফ্যালেটের মধ্যে বাড়ি মারে এবার না হইলে সামিজ ভরি দে টান দে বর্মাতাল্লা তোড়ে নাকতাল্লা আর কি ওড়ে এই জন্য মক্কারে মক্কা কয় এর বহুত কষ্ট করে বাসন লাগে। আর একটা কাউল লিয়ান্নাহা তাজিজুবুন নাসা ইলাইহা মিন কাউলি মিন তাক্কাল ফাসিলু মাফি দারায়ে উম্মিহি। মক্কারে মক্কা এই জন্য কয় গরুর ডিয়া আছে গরুর ডিয়া হ্যাঁ এতে মার ইয়ান্তু ওলান্ত দুধ খায় এমন সুই ইমতাক্কাল ফাসিল কয় মক্কাল ফাসিল মক্কা মানে দোন এর মানে ডিয়া এমন সে আনা হ্যাঁ বলছে তো লোভ সাইড ধরে না আরো 1-2 ফুটার দুধ রয়ে গেছে কোন রোগের কত নম্বর রোগের দুধ আছে সিটি গিয়ে এমন ট্রেনিং দিছে কেমনে দুধ ইয়ান বার করবো হাতে নাক দি ঠেলা মারে কে বাসুর সিটিং এ মারে মারছে তো দেখ সত্যি মানে ওলানের ফিকাপলে ডালা মারি কোন রোগ আটকে রয়েছে মার ইয়ান দিদি জোয়ারানি দুধের হাতে আনি খায় এ এমতাক্কাল ফাসিল কয় কিনলে এইভাবে মক্কারে মক্কা কি জন্য বলে হেতে নবী এই শানবাগে তুই প্রত্যেক বছর 8 জন লাকসামে তো 30 জন পুরা নোয়াখালী তো 3000 কুমিল্লা তো 4000 আর্জেন্টিনা তো 2 জন ইন্দোনেশিয়া তো 5 লাখ আমেরিকা তো 50,000 228টা রাষ্ট্র থেকে 1000 কোটি মানুষ থেকে 2 প্রত্যেক বছর হেতে লইয়ানে এই জন্য হেতেরে ক মক্কা হেতেরে কয় জোরে ক হেতেরে কয় এইভাবে হেতের এই মক্কারে মক্কা কিনলে ক বাক্কা কিনলে কয় 20টা নাম শুনবো কি তোকে মুতে ধরিব দুঃখজনক কথা মানুষ মুতেরে ধরে রাখে করে বলে মুতে ধরছে জীবনও এটা বলবি না মুততে চাইলে কবি ভাই মুতকে ধরে রেখেছি এখন তাকে মাইনাস করা উচিত এত কথা কয় না কারে মুতে ধরছে এ কথা আর কবি নি মুতের এত বড় সাহস আঙ্গরে কেন্দ্রে মুতে ধরে আমরা মুতকে ধরিয়া রাখি কিরে বাবরে সময় দে হমানে যাবে ঘটনা কিতে ওমা আচ্ছা চলবো নি তা আসলে কি হজ করবি নি হ্যাঁ ইনশাল্লাহ করবি নি তো করে মক্কা 2 দিব নি জোর করি কো আল্লাহ তোমার কাছে দোয়া দিলাম আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও এত মনে করছে তোমার কাছে বিষে হাত দিলাম সব সময় দূরত পড়লে আল্লাহ নবীর জিয়ারত নসিব করব এর রিয়াজুল জান্নাহ কিল্লে কো মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আমার ঘর আর আমার মসজিদের যে মিম্বর এই জায়গা খান জান্নাতের টুকরা নবীর ঘর আর নবীর ঘরে তখন কবর নবীর রওজা হয়ে গেছে ঘর হয়ে গেছে নবীর কবরে আর মসজিদে নববীর মিম্বর জাগা মধ্যে কদ্দুর রে হাঁক কসে একজন হাজিয়ে ভাই মধ্যে জায়গাটার ইয়াজুল জান্নাহ কদ্দুর হইব আত বুঝাইতে আইবে এক ছাত্রের বুঝাইতে আরি 10 হাত হ্যাঁ আর কসে 7 হাত কদ্দুর হইব মাসুদ দেখো 7 হাত হইব কদ্দুর রে কসা হ্যাঁ কে রে হাজিরা কেউ আসত না 15 হাত কে রে বুঝে আর কে কসে কত হইব হাজিরা করতে হইব অন্যরা কইলে জবাব দিলাম নাই
কছে রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আর মসজিদে নববীর মিম্বর 7-8 একজন হুনরাত কইছে আর কোন জবাব আসেনি কত নেব ভুট না আতকর কজন রে হজমরা কজন করছো তাতুড়া এ মাসু তাতুড়া ভাই আমরা হ্যাঁ হ্যাঁ কত নেব তুই বিষাদ কর তুই গেছ তুই আছো কত নেব হ্যাঁ রাস্তায় গা হেতে কর কারাসারে ভাই দৌড় শুনি লাভ হইব কিন্তু তুই মুখস্থ কোয়াতে একটা হাজিয়ে বুঝিছে এতগুলো হাজি আপনারা খেয়াল করলেন না কেন কিতে চাইলেন আর মাপ কিতে একটা চোখের আইডিয়া আছে না 18-20 জায়গা কত রেব ওই লাগার জব কাছাকাছি হয়ে আসছিল কোথার কারণে শুধু আর হাসাত বাড়াই করলে হয়ে যেত 18 থেকে 20 হইব আমি কেয়াস করছি এই জায়গার সরাসরি জান্নাতের হাজিল বুকাতু কুতিয়া মিনাল জান্নাতে ফাওয়াদাহা আল্লাহ জাল্লাহ শানু এটা জান্নাতে তো কাডি টাইলসের মতো এটা লাগাই দিছে এই জন্য এটারে কয় রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগান আরেকটা কাউল ইবনুল বার রাহিমাহুল্লাহ তাআলা বলছেন কই এটারে কেন রিয়াজুল জান্নাহ বলা হয় এখানে যারা ইবাদত করব এই জায়গাটা তাগরে সুপারিশ করি জাহাজের মতো সিস্টেম করি গো মাসুদে ওমকে ওমকে আফসারি আল্লাহ আর ইয়ানক 2 রাকাত নামাজ হচ্ছে 1 সেকেন্ড হলো ইবাদত করছে আয়াতা করে সারা যাইতেন না এটা বিশাল বড়ই এটা করে জাহাজের মতো জান্নাতে লই যাবে সুপারিশ করি তো তুই নজাইলে জায়গা মতে প্যাকেজ ঘোষণা হয়েছে তুই লাল সবুজ কাউন্টার আইন লাগবে তোরে ভাই বাসিয়ান তো ভিতরে হান্দাইতো না বাসিয়ান তো শানবাগ রাস্তার মাথা লাস্ট স্টপেজ তোমরা গেলা না 20টা টিয়া সিএনজি মারা দি শানবাগ রাস্তার মাথা তুমি গেলা না কাউন্টারে এই রিয়াজুল জান্নাহ হলো জান্নাতের একটা কাউন্টার সুবহানাল্লাহ 3 নম্বর কাউল হলো এটারে কেন রিয়াজুল জান্নাহ বলা হয় জান্নাতে যেভাবে তাহমিদ তাকদীস চলছে সব সময় ওই রিয়াজুল জান্নাহ সব সময় এই ইবাদত বন্দেগী জিকির আজকার কান্নার রোল চলতে আছে মুসলমানকে হজের ইম্পর্টেন্সই বুঝতে পারলাম না আম্মাজিরা এখন থেকে স্বর্ণ অলঙ্কার বেছে নিডি বড়ি কি দিবেন জামাই মরি যাবে গো জিউতেরা লই যাবে ওটা আনে স্বর্ণডি তাড়াতাড়ি পাসপোর্ট করেন পাসপোর্ট করি নিয়ত করেন মরি গেলেও আমরা হাজিদের কাছারে হাসর মাঠে থাকবে আমিন কর বলে আল্লাহ আশা করছি তুমি আমার নিবা 10 বছরের মেয়াদে পাসপোর্ট করেন আর আমি শুনছি ডক্টর ইউনূস সাহেব তো আইন করছে আর পুলিশ ভেরিফিকেশন নাই এটা আমার নাগরিক অধিকার পাসপোর্ট করতে পুলিশ লাগবে এটা কিটা মালখানার কত লাইন হয়রানির একটা লাইন আমারটাই অনলাইনে সারা দিও আমার আম্মা শাশুড়ি আম্মা এগ্রিকালচার অফিসারের ওয়াইফ আমার শ্বশুর মুচ্ছিয়ার শুধু মৃত্যু সনদটা লইতে ইউনিয়ন পরিষদে 1 বছর ঘুরছে যে ফলাটা 2 পাস করে না সেই ফলাটা চেয়ারম্যান কত নির্যাতন করছে এই জন্যে তারা চাইতেছে যে আগে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন আরে তোর ইউনিয়ন লিজ দিছি মেম্বার তো তুই 12 লাখ টাকা না দিলে তুই কি এর মেম্বার দেবে না এটা উপজেলাতে সিস্টেম করি তুই 20 লাখ দে দলে দলে গ্রুপিং লাগায় হাঁসগে তুই খাইব খাই কন্ট্রোল করে বেললাই ওই অজ্ঞারে হাঁস করাইব একটা ইউনিয়ন নির্বাচনে ধরেন 20-30 কোটি টাকা বেচা কিনে হইব দলে দলে গ্রুপিং লাগায় 20টা ফ্যামিলি শেষ করে দিব ঠিক কিনা করার দরকার নেই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাচন আগে স্থানীয় নির্বাচন মানুষ যে যারা চায় ভোট দেখবে ঠাঁসায় দেখবে ওরে কথা কয় না 1 বছর ঘুরেই এই জন্ম মৃত্যু সনদ একখান দিস এগুলো সব অনলাইনে করা দরকার আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দাও বহুত প্রতারণা আমাদের সাথে নেতারা করছে এটি সব আমরা জানা হয়ে গেছে বাড়িঘর একখান করবেন ফাইল একখান আটকাই আরো 16 বছর শাস্তি দিছি সান্দা তো খাইছে টিয়ার বান্ডল দেন পাস করে না হজে তুই এবারও এনে আল্লাহর কাছে এতের ভাইয়ের সামনে মেয়র গেল আল্লাহ তোমার খোদার আগুন লাগাই দাও তার বাড়িটা ঠিক 1 সপ্তাহ পরে এতে বাড়িটা চলে আসস বুঝি তুই
এটি বুঝে হাসস, এগুলো কলবের কথা বলতেছি। ঠিক হাতের বাড়িটাই আল্লাহ জ্বালা দিছে। আমি লাকসমা আসিলাম না, আল্লাহরে ফোন করছি, আল্লাহ আল্লাহ তুমি তার বিচার করো আল্লাহ। আর আসবে না কোনোদিন সে লাকসম, আনবে না আল্লাহ। আমাদেরকে ক্ষত বিক্ষত করে দিছে। আমরা শুধু রবের কাছে বলছি, দুনিয়ার কারো কাছে এতদিন ডরে বলিও না। আমার ভাইদেরকে কত বাসায় নিতে পারি না, আমার কলিজার মানুষগুলারে। আমরা শিল্পীরা কত বসমু। এখন আমার বাড়ির ফাঁস হয়ে গেছে, রোডও ফাঁস হয়ে গেছে। 1 ইঞ্চি জায়গা লাকসম ফাঁকার বাকি নাই। আর বাড়ির সামনের রাস্তা নাই, এদের হানি দিয়ে হান্দান লাগে, গোমুত হারকে হাসে হান্দান লাগে। ওলামায়ে কেরামের কথা অসম্মান করছে। কোন কথা বলছিলাম? রিয়াজুল জান্নাহ। কি জান্নাহ? ইনশাআল্লাহ যাবেন নি? পৃথিবীর অবস্থা ভালো না, প্রিয় আম্মা নিয়ত করে ফেলে। কেমনে যাবেন হে চিন্তা করিয়েন না। আর বুড়িয়া করে শিখে দিয়ে গরু অজ্ঞা হালো, তুমি যে ইচ্ছা হাঁড়া ইচ্ছা 1200 একটা হালো, 1200 বেচলে তো আল্লাহ দিলে 3 লাখ। কয় লাখ? আর জিজ্ঞা মার গো বাজ্যা কানবা এগো জি আই বেলে কিতা কিতা দেখছি বেলে স্বপ্নে। তবে কিতা দেখছে বে লাজলায় অজ যাইয়ের গই 28 একটা কবি আর কি। বুড়িয়া এবার জানে মাইয়ার লগে তো জামাই সম্পর্ক, বিদেশ ফোন দিব, কিতা করবো আব্বার টিকিট একখান দেন না, কাম হয়ে যাব। তুই হাগল সাইজ দইব তো হোলানের খেলনা না কিনে দিম, আবার হারেনি। আমার ফোলার যে খেলনা, রিক্সার ড্রাইভারের ফোলারও সে খেলনা। কারণ রিক্সার ড্রাইভারের ছেলে তো বোঝে না আমার আব্বু রিক্সা চালায়, সে দেখছে আফসারির হতে এই গাড়ি এটা চালায়, আর ওইটা দরকার। আমরা হাগল হইতে হইব হোলানের মতো। জিয়ে নিয়েও দেখবেন জিউতের দেবী আর কত হজ হাঁটাচ্ছা, ইও দোয়া করি হজে যাবার আশা করছি, ইও আপনারা কত দোয়া করি এভাবে পাগল সাজ, পাগল আল্লাহ পাগল তো হইলে না আল্লাহ আইও লাভবাহিক আল্লাহ লাভবাহিক বলবা আমিন ক মাথা বেল করি সাদা কাপড় হিন্দি, তারপরে কবি আল্লাহ আইসি লাকাওয়াল মুলক রাজত্ব আমনেল্লাই এরিস্টটল প্লেটো মেকিয়াভেলি নিম কর্পসনো রাজত্ব আমনে যেমনে কইছেন হিডে হিন্দি ইবলিসের হাতর মারি নেতারা সংসদে আইক রাজত্ব চলবে এরিস্টটল প্লেটো মেকিয়াভেলি নিম কপ নর্স কপ ইবলিসের হাতর মারা ইবলিসে কো বাইনি রে রক্তের সাথে কিলে বেবেরি করস তুই এরাই তো এক পার্টির লোক। এরকম সিটিং হাজি বর্তমানে আমার এই এলাকা নাই রে। আর মানুষের টিয়া দিয়াতে অজ যায় প্রত্যেক বছর যায় সরকারি খরচে। সরকারের নাটক কইছি মানুষ কোনো হজ যাইতো কেয়ামত পর্যন্ত সরকারি খরচে হজ গেলে আপনার হজ ফরজ আদায় হইব? হ্যাঁ আপনার ফরজ আদায় তো হজ কবুল হইব, হজের সওয়াব ওই জনগণে আইব, অ্যাকাউন্টে যাইব জনগণের। যার ঘরতে টিয়া দি ট্যাক্সের টিয়া দি বিমানের তেল কিনছে, ওই হজ বিমানের তেলের টাকা যার হজ তার, ঠিক কিনা? আল্লাহ নেতাগুলার আদায়ত করক। বেশি না সমনি বাজার যদি 2-3 দিন চাইতো আর আঙ্গ নেতারা তো বুঝবো আমরা কত কষ্টে আছি দুনিয়াতে। এত সুন্দর 4 লেন 3টা ঘন্টা পার হইতে পারি না। নেতারা আইলে তো পুলিশে হার করে দে মনে করে ইডে দুনিয়া। ও নেতা তোমার বিবেকের বিচার আল্লাহ করক, তুমি আসো আমাদের কাতারে, দেখো আমরা কত অশান্তিতে আছি, কত কষ্টে আছি। সমনি বাজারের জাগাইয়ান রাত 2টা তো সকাল 10টা পর্যন্ত 200 টাকা বেছে তরকারি দোয়া নিয়েন, 2 ভাড়ির কাছে বেছে 2 এলেটে দোয়ান করে 400 টাকা করি, অথচ 2000 কোটি টাকা দিয়ে 4 লেন করছে সময় সেভের জন্য। ওই আগে খা লেগে খায় তো মা লেগে খায়, সাদাবাজি বন্ধ হয়েছে নি? ওই না, তাহলে খায় কে? ঠিক আছে নি? এ খায় না গুনে নির্বাচন চায় না, সান্দা খাইন উঠেতে আরো না আগে চান্দা উড়াইলে তো জনগণে কইব আমাদের এই প্রিয় নেতার দরকার। ব্যানারের জায়গা ব্যানার ঠিক 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা ফালতিছে। কি ফালতাইছে? নামেরইও ঠিক আছে, আঙ্গ গোপালপুরের সবুজা সাগরগা আকাশা ফিনটা জেন্টা রেন্টা টুটুল্লা রায়হান্না সোপ্পা মাগো। আই ব্যানারে হাতে ছবি দেখলে ডরাই, এই মিয়ার বিনিক ফিল্ডের হিয়ানো ব্যানার ইগেন লটকে আই ডরাই। হাতে আহ্বায়ক, হাতে শেখাপতি কাশ্মীর, এটি মূর্তি পূজার ব্যবসার মতো আর কি। ছবি 3 টিনকে দিয়ে পুঞ্জি লাগায়, এইটা আটা অমুক দলের সাপোর্টার, ঠিক না? তো হিয়ানো ছবি 3 গা, ইয়ানো 3 গা,
তো ঘটনা তো খেলা মানে শুধু জার্সি পরিবর্তন। আর্জেন্টিনা ব্রাজিল খেলা সেম, মেসি নেইমার, শুধু কি জার্সি পরিবর্তন হয় হলো, নতুবা স্লাইট নীল কালার, আকাশী কালার, মেরঢনা, রেখা রেখা কোনটা এমনি। তা হাজিরা হজ করে, হজের মর্ম বোঝে না। হজ কারে কয়রা বোঝে না। ট্রাভেলস এজেন্সি লইয়ে বলতাম আমি আধা ঘন্টা। হজের যাইলে আল্লাহ বলছে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজে যাই চাইও তোমরা রাফাস করিও না, নারী গঠিত কথা কইও না, ওয়ালা জিদালা ওয়ালা ফুসুকা, গালিগালাজ করিও না, ওয়ালা জিদালা, আর তোমরা ঝগড়া বিবাদ করিও না। হজে গেলে 3টা আমল হয়। এবারে যে আপনারা কইছিলাম আগর মারামারি ধরাধরি আল্লাহ কইতে আরে বুড়িয়া আরামের কাপড় পরলে মনে আধা আগল হয়ে যায়, মক্কা যায়। আনারে এত ধরে রাখছেন কা? মিনাতে ট্রাভেলসে খানা কম দেয়, কারণ হাই খানা হইলো অল্প, কোটি কোটি মানুষ একই ভাব দিয়ে আইতে হইব। কারণ আপনার এরাম বরি গেলে কই হজ তো শেষ আগামুতে। আর বুড়িয়া মিনাতে ফোন দেয়, গোপালপুর তো বাপে হুতে ফোন দে, আব্বা খাইছেননি? খাইলো খাইলো। 20 রিয়াল দিই বুড়িয়া ফোনে সাহস দিয়ে এলাম মিনাতে তাবুতে খাই না আফসারিয়াতে আইয়ক ভাই এতে হজের দালালি করে। হ্যাঁ এতে দালালগিরি শুনলাম, আব্বা আরো বাদ দেন, শুধু ধরাধরি মারামারি। অথচ মিনাতে দোয়া কবুলের জায়গা। আর বুড়িয়ার আগে কিতে বিয়ে করলাম দেখছো নি, মাছটিগুন কত সুন্দর, ও রাফাস। আর ফুসুক ঠিকই গালিগালাজ করে। এমন কোন দিন আঙ্গ রোমে দেইনো ধরাধরি হইতো না। আমি তো গাইকে কম বুঝি না মিয়া, পাইজামি না আমি আর হেলালি ভাই পর্যন্ত কইছো আল্লাহ যতদিন আনে আর পাবলিকের লগে থাকতেন না। আমি ট্রাভেলসে কইছি আর রোডও রাইয়েন আল্লাহ কইতে রিয়েন গেলে মানুষ হারাহারি করে। আর জিদা দেশওয়াই দরবার কারবার কিরে তুই টেয়া দিছিলাম এত, তুই কইছ 200 ফুট দূরে রাখবি, আর আব্বারে দে কৈতর বাজার হার করে রেখছ। আর বাঙালি বেগুন মেস পাল্লা একটু চা যে আখের রসের রস খায় বিড়ি থেকে বিড়ি খেতে পারে দে। আয় কাবা শরীফে জিয়েন দিয়ে নেয়, খানায় কাবা ধরি এমনি আয় দোয়া করতাম আল্লাহ আর হজ কবুলের দরকার নাই, এটা তাকারদের কাছে। তা আল্লাহকে কিতে চাস তুই? আর বারবার আনলে সারিব। বাপ্পু তো শুয়ারি বেছে কোনে রে? গোপালনগর বাজারও নবীপুর কিতাব আছে। আজ 10 বছর শুয়ারি বেছে, ফোন কেনে 40 টাকা 45 50 যা বেছে লাভ। একদিন কাস্টমার গাই বেয়ারি সাপ শুয়ারি কত হন 60 টাকা কিনছে, 40 টাকা দি অন দাম 60 টাকা, 30 টাকা দিবেন নি? নেন। বুড়ির কি লাভ হয়েছে না লস হয়েছে? কত? 10 টাকা। এবার যাইতে যাইতে খুশি বুড়িকে সিগবাতি লাগাই খুলতে লই হুতে কো আব্বা 10 বছর আপনার লোকে ব্যবসা বাণিজ্য করলাম নবীপুর, কোনোদিন আপনি খুশি ইচ্ছে হইলেন না। আর যদি ব্যবসা লস দিও না খুশি বাইর তো মাছ গিরে চেঁচিয়েলে ভাঙ্গো বাপপুতির ফিডি। আর যেহেতু লস খেলেন তারপরও খুশি কিনলে আরে হুত কাস্টমারে কিতা কইছে হুঞ্জুতি আমি হুঞ্জি কত আর ওদের বেয়ারি সাপ কইছে আয় তো কত কিছু আর মতো দেড় ডে রবি কেড়ে দে আল্লাহ নে আমি কনফার্মে করতাম কবুলের লাই আয় আল্লাহ আরে নিলে খুশি তুই শুধু আরে নিও নিও আর কবুলের দরকার নাই আরে কত আনিও বারবার তোমার ঘরে আল্লাহু আকবার। যাইলি না রে খানায় খাবার মেডিসিন খাইলি না রে, সেখানে যাইবার পর তুই এবার আল্লাহর ধরবি, আল্লাহ তাইলে তুই রেডি করো। আল্লাহ কব তোর আল্লাহ হজে আনলাম, তুই তো আর বিরুদ্ধে লাগি গেছ, তো তুই আরে নোয়াখালী কিনলে দিছ ঘটনা কিতা সরের মধ্যে হালাই দিছ সরগে মারি দিছ। আল্লাহ তো কি হয়েছিস তোসকা তুই ও রব আমার তো বাড়ি এটা খানায় কাবা, তুমি আমাকে কেন মক্কার অধিবাসী করলা না? মোহাম্মদ সাল্লামের দেশে আরো রাখলে না কেন? আর আব্বা মা হোলাইন উড়াইতে উড়াইতে আগর নোয়াখালী আনি দিছে। আল্লাহ আর চিন্তা করিচ্ছা মানুষ বাড়াইছি পৃথিবী বাড়াই দিছি তো করে আনিয়ে তো চিন্তা করস কা খানায় কাবা যাইবার পর বুঝবেন তো সেটাই আমাদের বাড়ি আর সেখানে আমার জান্নাত। ও তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা, এই সে জান্নাত যে জান্নাতে তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। কেন গেলেন না? কেন গেলেন না? কেন গেলেন না? এখনো নিয়ত করতে আপনি ডরান। আবার বলেন আল্লাহ তুমি আমাকে দয়া করে
আমার নাগরিক অধিকার দাও। আমি যেদিন থেকে মুসলমান হয়েছি সেদিন থেকে আমার নাগরিক অধিকার খানায় কাবা দেখা। পৃথিবীর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আল্লাহ তার তাম পৃথিবীর মালিক বানাইছে, তার অধিকারও নাই খানায় কাবা যাওয়া। হুদুদে হারাম কেউ ঢুকতে পারবে না, সেখানে লেখা আছে কোরআন গেট দি নন মুসলিম এখানে ঢুকতে পারবে না। এটা আল্লাহর ডাইরেক্ট ডিক্লেয়ার, এটা আমার সংরক্ষিত এলাকা। এখানে আমার ওয়ালিউদ্দিন মানিক ঢুকবে, আফসারি ঢুকবে, মাসুর ঢুকবে, যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে তারা শুধু এখানে ঢুকবে। কিতা কস যাইবিনি আল্লাহর জায়গা, যাইবিনি তুই মদিনা লইলে আঙ্গ মানিকে গালি দে দে পাল তুলে দে মাঝি, হারা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। তুই মদিনা কিতা বুঝস? মদিনা মক্কা মুকাররমার পর 1000 বছর পর আল্লাহ মদিনা তৈয়বা বানায় রেখেছে। আর নবীর হিজরতের 350 বছর আগে নবীর জন্য দোতলা বাড়ি রেডি করে রেখেছে।